2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে রাজ্যে। শুধু তাই নয়, এই মসজিদের উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এই সম্ভাবনাই কিন্তু দেখা দিয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথায়। মঙ্গলবার 11 ডিসেম্বর তিনি বিধানসভার বাইরে বলেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি রাজ্যের বাবরি মসজিদ গড়ে তুলতে চান। 2025-এর 6 ডিসেম্বর তিনি এই মসজিদের শিলান্যাস করতে চান বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এরপর পুরোপুরি মসজিদ গড়ে তুলতে 4 বছর সময় লাগতে পারে বলেই জানান হুমায়ুন কবির। সেক্ষেত্রে 2029 সালের মধ্যে বেলডাঙ্গায় এই মসজিদ গড়ে উঠতে পারে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তখন আবার দেশের লোকসভা ভোট হতে পারে। তবে 2025-এর ডিসেম্বরে যদি সত্যিই প্রস্তাবিত মসজিদের শিলান্যাস হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মসজিদের শিলান্যাস করেন, তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে তা খুবই তাৎপর্যপূর্ণ হবে। কি বলছেন হুমায়ুন কবির, কি বক্তব্য, আসুন শোনাই। বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তিনাকেও ইনভাইট করব, নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি, মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে 80% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক 13টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় 3.5 লক্ষ জনবসতি, তার মধ্যে 2.5 লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ 3 বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে 40 বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার। 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম 8 থেকে 10 বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কেনা হবে। হ্যাঁ, শিলান্যাসে ধরেন 6 ডিসেম্বর, আজকে 10ই ডিসেম্বর 2024, 2025 সাল, প্রায় 1 বছর দেরি আছে। আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন, আগে জায়গাটা ক্রয় করতে দিন, তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব, বাংলার সাংবাদিকদেরও করব, আর কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে। আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন তিনি। এদিন হুমায়ুন কবির বলেন, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ থেকে তাড়া খেয়ে চলে এসেছিল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন, পরিবহন মন্ত্রী এবং দলের পর্যবেক্ষক ছিলেন। 17 জানুয়ারি 2016 সালে রেজিনগরে তাকে বাদ দিয়ে মিটিং ডেকেছিল। সেদিনই তিনিও 500 মিটার দূরে মিটিং করেন, যদিও তিনি সেই সময় 6 বছরের জন্য তৃণমূল তাকে বহিষ্কার করে দিয়েছিল। হুমায়ুন বলেন, একই সময় মিটিং ডেকেছিলেন। হুমায়ুনের দাবি, শুভেন্দু অধিকারীর মিটিংয়ে 1000 লোক হয়েছিল আর তার মিটিংয়ে হয়েছিল 10,000 লোক। শুভেন্দু বক্তৃতা দিতে উঠলে বহু লোক মঞ্চে উঠে পড়েছিল, এই বলে যে হুমায়ুন কবিরকে না ডাকলে তারা সভা করতে দেবেন না। এরপর শুভেন্দু অধিকারী সেখান থেকে পালিয়ে কৃষ্ণনগরে চলে আসেন। এই বিষয়ে কি বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, কি বক্তব্য তার, শোনাই। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন, ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17 জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17 জানুয়ারি 2016
সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন। তারপরে 4টে এমএলএ হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও বুনো ওল হলে আমি বাগা তেঁতুল, তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল। ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17 জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ, সময় ছিল 2টো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনো তেঁতুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলে কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে, কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি নবান্ন রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17 জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে। আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1,000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে, একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তাড়া খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি এবং খুব গুসা হয়েছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।